সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। গিনি হয়নি হয়নি, ঠিক হয়নি গো, কি হয়নি? জমেনি ঠিক, যাকে বলে যাচ্ছে তাই। গিনি তোমার হাতের সে জৌলুস আর নেই, বুঝলে, কেমন যেন মরচে ধরে গেছে গো। জীবনটাতেই তো মরচে ধরে গেল গো। হাতের আর দোষ কি? তা এত হেয়ালি না করে কি হয়েছে সেটা খোলসা করে বলবে তো? হ্যাঁ, মাংসটা ঠিক হয়নি, বুঝলে। এই শোনো, চুপচাপ খেতে হলে খাও, না হলে অন্য উপায় দেখো। এই জন্য ঠিক এই জন্যেই আগেকার দিনে রাজা মহারাজারা অতগুলো করে বিয়ে করতেন, কেননা তারা জানতেন যে বউ বুড়ি হয়ে গেলে আর ভালো করে রান্না বান্না করতে পারবে না। তুমি কোন মহারাজ হে? একটা ভর কোথাকার। তা এতই যখন ইচ্ছে, তখন যাও না, যাও একটা খুকি দেখে একজনকে বিয়ে করে আনো। দেখি তোমার মুরত, আমি বাপের বাড়ি চলে যাব। থেকেই বা লাভ আর কি হচ্ছে? ঠিক করে রান্না বান্না করছো না, এই মাংস মুখে দেওয়া যায়? আর এদিকে বাড়িতে আয়েশ করে দিন দিন মোটা হয়ে চলেছো। ও, বয়সকালে তোমার টাক বাড়তে পারে, তাতে দোষ নেই। আমি মোটা হলেই দোষ। এই শোনো, টাক নিয়ে কোনো কথা বলবে নাই, বলে দিলুম। বেশ করব, বলবো টেকো টেকো টেকো। একে তো ঠিক করে মাংস খেতে পারলাম না, তার উপর টেকো বলে রাখাচ্ছে। নিকুচি করেছে খাওয়া। হ্যাঁ, ফেলে দাও, ভেঙে ফেলো সব। আমার বাপের বাড়ি থেকে বাটিটা দিয়েছিল। হ্যাঁ, বাটি হাঁড়ি সবই তো দিয়েছিল, সেই সাথে হাঁড়ির মতো একটা বউ। কি? এত বড় অপমান! এই শোনো, কাল থেকে রান্না বন্ধ। বন্ধ তো বন্ধ, আমি পাশের দোকান থেকে খেয়ে আসবো। বেশ তো, সকাল বিকেল তাই খেও। না গেলে ধাক্কা মেরে বের করে দেবো। হ্যাঁ, হচ্ছে কি? ঠেলছো কেন? যাও যাও বলছি তো। কি? নিজের স্বামীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? তুমি স্বামী না স্বামী? বেরো বলছি, বেরো। দূর হও আমার চোখের সামনে থেকে, দূর। গোপালের বাড়িতে তো দেখছি কুরুক্ষেত্র লেগে গেছে। আরে দোকানে যে খাবো, পয়সাটা তো নিতে দাও। কোনো পয়সা দেবো না, কোনো পয়সা দেবো না। যাও, গিয়ে মহারাজের কাছে গিয়ে যাও, গে যাও। বাবা 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 বাবা, গোপালকে কিনা ওই গোপালের বউ বাড়ি থেকে বের করে দিল। ভালো ভালো, খবরটা এই মন্ত্রী মশাইকে দিতেই হচ্ছে। ওই তো মন্ত্রী মশাই আসছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আরে এদিকে এদিকে এদিকে, আপনার জন্যে জব্বর খবর আছে। গোপালের বউ, হ্যাঁ, এই গোপালকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে কি? কেন? এই গোপাল তার বউয়ের রান্না খারাপ হয়েছে বলে সেই নিয়ে ঝগড়া। গোপালের বউ রেগে গিয়ে তাকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন ওই বাজার থেকে যে খাবার কিনে খাবে, তারও একটা পয়সাও গোপালকে দেয়নি। আর বলেছে ওই মহারাজের কাছে গিয়ে ওই পয়সা চাইতে। চাওয়াচ্ছি পয়সা, চাওয়াচ্ছি। ওর হাল আমি বেহাল করে দেব। এখনই মহারাজের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। বলো কি মন্ত্রী,
এ তো দারুণ, বিশাল খবর। হ্যাঁ, এই তালে গোপালকে জব্দ করা যাবে। ওই তো গোপাল এসে গেছে। মহারাজ, আমার কিছু টাকা চাই। না 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 গোপাল, উঠতে বসতে যখন তখন এভাবে হুট করে তোমাকে টাকা দেওয়া যাবে না। মহারাজ, আমি ভাবতাম আপনি আমায় খুব ভালোবাসেন। আমার এই বিপদে তাই আপনারই শরণাপন্ন হয়েছিলাম। বিপদে ভগবানকে স্মরণ করা উচিত গোপাল। যাও যাও, এখন আর পয়সার জন্য আমাকে বিরক্ত না করে নিজের কাজে যাও। কি হলো গোপাল, মহারাজ কি বললেন কানে গেল? যাও নিজের কাজে যাও। ও ভোলা, তা আমায় একটু মিহিদানা দাও তো, চেখে দেখি। শোনো শোনো, ওই নগদ পয়সা ছাড়া আমি কিচ্ছু দেব না। ভালো জমেছে। এইবার এইবার শ্রীমান গোপাল চন্দ্র হাড়ে হাড়ে টের পাবে। হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। বেটা কি বলে জানো, বলে ওকে নাকি মহারাজ খুব ভালোবাসেন, মানে মহারাজের প্রিয় ভাজন। তা মহারাজও দিয়েছেন আচ্ছা করে। মহারাজের কাছ থেকে একটা কানা করিও না পেয়ে মুখ চুন করে চলে গেছে। দেখি এবার কেমন করে খাবার জোটে। আজ গোপাল টের পাবে জব্দ হলে কেমন লাগে। ওরে বেটা, এটা তার মানে মন্ত্রী আর ভোলার কাজ? নাড়া বেটা, দেখাচ্ছি তোদের মজা। দেখি ইঁদুর মারার বিষের মোড়ক দাও তো। পয়সা কিন্তু এখন দিতে পারবো না। ঠিক আছে, পরেই দিও। তাহলে 100টা দাও। 100টা? অতগুলো দিয়ে কি করবে? বলি, তোমার এত প্রশ্ন কিসের হে? দিতে বলেছি, দাও না। দাদু এখানে কি করছে? শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? তোরা তোদের দিদাকে গিয়ে বলবি যে আমি ইঁদুর মারার বিষ নিয়ে ভোলার দোকানের কাছে গেছি, বুঝেছিস? তাড়াতাড়ি যা। কিন্তু দাদু, ইঁদুর মারার বিষ দিয়ে কি হবে? ওই পেটে যে ইঁদুরের ডন বৈঠক মারছে তার সুরাহা করতে হবে তো। তার জন্য ইঁদুর মারার বিষ খেয়ে পেট ভরাবে? যা বলছি সেটা কর গিয়ে এখন। একটু বেশিও বলবি না, একটু কমও বলবি না, বুঝলি? যা, তাড়াতাড়ি যা। আচ্ছা দাদু, আসছি। আমায় জব্দ করা, হ্যাঁ? এবার দেখো মজা কাকে বলে। দিদা, ও দিদা। কি হয়েছে কি? হ্যাঁ, দিদা দিদা করে বাড়ি একেবারে মাথায় তুললো। হ্যাঁ, দাদু বলে পাঠালো যে ইঁদুর মারার বিষ নিয়ে দাদু ভোলা ময়রার দোকানের দিকে যাচ্ছে। বলিস কি রে? গেল গো, সব গেল। আমার স্মৃতির সিঁদুর উজাড় হয়ে গেল গো। এবার আমার কি হবে গো? দিদা, কাঁদছো কেন? মনে হচ্ছে দিদাকে কান্না রোগে পেয়েছে রে। ওরে বাবা রে, আমার কি হবে রে? একবার ভাব, গরমের সময় এরকম কাঁদলে কত সুবিধা হতো। আরে জলের তো কোনো অভাবই হতো না। এই হতভাগারা, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি মারছিস? হ্যাঁ, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! মানুষটা যে ইঁদুর মারার বিষ নিয়ে ভোলা ময়রার দোকানের দিকে যাচ্ছে গো। ওগো, সময় মতো তাকে আটকাতে না পারলে আমি যে পথে বসে যাবো গো। ওরে বাবা, এ কি শুনছি?
শেষকালে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা? না, এক্ষুনি খবরটা দিতে হবে দেখছি। হ্যাঁ, কি বলছো মন্ত্রী? গোপাল আত্মহত্যা করতে যাচ্ছে? হ্যাঁ মহারাজ, রাস্তায় আস্তে আস্তে শুনলাম গোপালের বউ এই সব কথা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চলো 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 চলো, সে কি, চলো গিয়ে দেখি। ওগো তুমি চলে গেলে আমার শীতির সিঁদুরের কি হবে গো? ওগো কি ব্যাপার কি গোপাল, এমন কি ঘটলো যে আত্মহত্যার জন্য মেতে উঠলে? পাগল না পায়জামা, আমি ফট করে মরতে যাব কেন? আমি ইঁদুর মারার বিষের দোকান দিয়েছি, ব্যবসা করব, টাকা রোজগার করব, আর সেই টাকায় বাইরে খাবো। কি রসিকতা হচ্ছে? আমি কেঁদে কেঁদে মরছি আর এদিকে। ও তার মানে আমি মরলেই ভালো হতো? না গোপাল, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। আর চলো হে মন্ত্রী, তুমিও বাড়ি যাও, যত সব উল্টো পাল্টা কাণ্ড। ওহ, মিহিদানা, মিহিদানা, গরম মিহিদানা। মরবে মরবে, খেলেই মরবে, বাইরে খেয়ে ঘরে গিয়ে মরবে। একেবারে টাটকা, একেবারে টাটকা। মরবে মরবে, খেলেই মরবে, না মরলে পয়সা ফেরত। এ কি রে বাবা, মিহিদানা খেলেই বলছে মরবে, আর মিহিদানা খেয়ে কাজ নেই। পালা 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 রে। এই এই গোপাল, এই বলি এটা হচ্ছেটা কি? হ্যাঁ, হচ্ছেটা কি? আমার ব্যবসা ওই লাটে তোলার মতলব? হ্যাঁ, বলি আমার ব্যবসা লাটে তুলে তো তোমার ব্যবসা বাঁচাতে পারি না, আমাকেও তো বিক্রি করতে হবে নাকি? হ্যাঁ, তোমার ব্যবসাও না ওই লাটে তুলে দেবো আমি। হ্যাঁ, তুমি আমার ব্যবসা লাটে তুলে দেবার আগে আমি যে তোমার মাথা ভাঙবো। অবশ্য ভাঙলেই বা কি, ওই পচা গোবর ছাড়া তো আর কিছুই পাবো না। কি বললে? বললাম তোমার মাথাটা একটা পচা গোবরের কারখানা, ভাঙলেই সারা হাত দুর্গন্ধে ভরে যাবে, তাই ভেঙে কোনো লাভ নেই। গোপাল, বলে দিচ্ছি এটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, খেলেই মরবে, খেলেই মরবে, 100 ভাগ সত্যি। খেলেই একেবারে পট করে পটল ডাঙা চলে যাবে। আহা শোনো না, আরে বাবা একটু আস্তে বলো না। বলতে পারি, কিন্তু একটা শর্তে। কি? তোমায় প্রতিদিন আমায় আর আমার নাতি নাতনিদের বিনামূল্যে মিহিদানা খাওয়াতে হবে। আচ্ছা বেশ, কিন্তু গোপাল তো আমায় ঠকাচ্ছে। কিছু একটা ব্যবস্থা তো নিতে হবে দেখছি। আপনার কাছে একটা নালিশ আছে আমার মহারাজ। নালিশ? কার বিরুদ্ধে? গোপালের বিরুদ্ধে। আগে আগে মহারাজ, গোপাল আমার ব্যবসা লাটে তুলে দেবে মহারাজ। আমি যতবার ওই লোককে চেঁচিয়ে চেঁচিয়ে ওই মিহিদানা খেতে আসার কথা বলছি, গোপাল ততই ওই আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে খেলেই মরবে, পট পট করে পটল ডাঙা চলে যাবে। আচ্ছা মহারাজ, এইসব কি ঠিক হচ্ছে? আই গোপাল, তুমি চেঁচিয়ে চেঁচিয়ে এসব কথা বলেছো কেন বলো তো? আচ্ছা মহারাজ, না চেঁচিয়ে বললে আমার কাছে খদ্দের আসবে কেন? আর খদ্দের না এলে আমি আমার ব্যবসা চালাবো কি করে? তাই বলে আমার ব্যবসা খারাপ করে? ওহ, আস্তে আস্তে, রাজসভা শান্তি নষ্ট করো না। মহারাজ, এই সঠিক বিচার করে আপনি কোনো পথ বলে দিন মহারাজ। আমি সব শুনলাম গোপাল, কিন্তু না গোপাল, চেঁচিয়ে বিষ বিক্রি করা যাবে না, এ আমার আদেশ। বেশ। দাদু, এবার তাহলে কি হবে? মিহিদানা খেতে পারবো না। আরে এত তাড়াতাড়ি হতাশ না হয়ে চট করে একটা মরা ইঁদুর নিয়ে আয় তো। মরা ইঁদুর দিয়ে কি করবে গো? আগে নিয়ে তো আয়। আচ্ছা, আনছি। দাদু, তুমি না খুব দুষ্টু। আরে আমার নাম যে গোপাল, জানিস না পুরাণে গোপাল ঠাকুর কি রকম দুষ্টু ছিল? হ্যাঁ, এই নাও মরা ইঁদুর। আরে আরে, এটা কি করছো গো দাদু? বিনামূল্যে রসগোল্লা মিহিদানা খাবি কিনা? হ্যাঁ, খাবো তো। তাহলে কথা না বলে শুধু দেখে যা। কি ব্যাপার গো? হ্যাঁ, আমার দোকানে কি মতলব? হ্যাঁ, ভোলা, খান দশেক রসগোল্লা দাও দেখি, আজ কিন্তু নগদে নেব। হ্যাঁ, দিচ্ছি।
কি ইঁদুর? কি ভোলা, ছি 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 ছি, তোমার দোকানের জিনিস তো আর খাওয়া যাবে না। দয়া করো তুমি আর কাউকে কিচ্ছু বলো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। কাউকে কিচ্ছু বলো না। এসব জানাজানি হয়ে গেলে আমার দোকান থেকে কেউ আর মিষ্টি কিনবে না। আরে আমি কি তোমার নামে এরকম বলতে পারি নাকি? বলি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তোমার রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর পড়েছে, আমি এটা কাউকে বলবো না। হ্যাঁ, মরা ইঁদুর? কি শুনছি রে? হ্যাঁ, খেয়ে মরবো নাকি? পালাই বাবা। এটা কি হলো? হ্যাঁ, তুমি বললে কেন? আরে আমি লোকজনকে বললাম কোথায়? আমি তো তোমাকে বললাম যে রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর পড়েছে, আমি এটা কাউকে বলবো না। না বললে তো তুমি আবার আমার কথা বিশ্বাস করতে না। আচ্ছা, আমি কি তোমার ওই চালাকি বুঝি না নাকি? হ্যাঁ, রসগোল্লা দিন তো এক হাঁড়ি। আচ্ছা দাদা, এই যে শুনুন, আমি কি আপনাকে একবারও বলেছি যে ভোলা ময়রা রসগোল্লার হাঁড়িতে একটা মরা ইঁদুর পাওয়া গেছে? না তো, আপনি তো বলেননি। কিন্তু আপনি আমাকে না বললেও তা আমি সব শুনে ফেললাম। ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! রসগোল্লার হাঁড়িতে মরা ইঁদুর! আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ভোলার নামে নালিশ করব। গেল আমার খদ্দের, পালিয়ে গেল। গোপাল, গোপাল, এটা কিন্তু তুমি ঠিক করলে না গোপাল। ঠিক তো এবার হবে। আমি সবাইকে বলে দেব যে তোমার মিষ্টির হাঁড়িতে মরা ইঁদুর ছিল। আচ্ছা, বেশ বেশ, তোমায় আমি প্রতিদিন ওই বিনামূল্যে মিষ্টি খাওয়াবো। তুমি আর দয়া করে কাউকে কিছু বলো না গোপাল, এই হাত জোর করছি। এই তো বাচ্চা ধন, এবার পথে এসো। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপালের কাছে তো পয়সা নেই, তাহলে গোপালে চলছে কি করে? মানে খাচ্ছেই বা কি? তাহলে মহারাজ আমি গিয়ে খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, মাঝে মাঝে না তোমার মাথাটা ফাটিয়ে দেখতে ইচ্ছে করে। বুদ্ধির জায়গায় ঠিক কোন জিনিসটা ভরে রেখেছো? মাথার কি বা দোষ? ওহে রাজা ধীরাজ, অকাজের ফলে গজিয়েছে শুধু আগাছা আর কলা গাছ। কলা গাছ? আচ্ছা সভাকবি, জীবনে তুমি কি একটাও ভদ্রসভ্য কবিতা লিখতে পারবে না? আগাছা, কলা গাছ, এসব কি কবিতার ভাষা? আগে মহারাজ, ওই কলা গাছটা তো শুধু ছন্দ মেলানোর জন্য। তাই বলে কলা গাছ? আম গাছ বলতে পারতে, তা না কলা গাছ। ছি 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 ছি, তুমি তো মুড়ি মুড়কি সব এক করে দিলে। কিন্তু মহারাজ, বিজ্ঞান বলছে। কি বলছে? মস্তিষ্কে কলা গাছ হয় এরকম বলছে? যদিও সেটা তোমাকে দেখলে ঠিক বোঝা যায়। কিন্তু মহারাজ, গোপাল এটা ঠিক কাজ করছে না। ইঁদুর মারার বিষ বিক্রি করা ঠিক না। প্রাণী হত্যা মহাপাপ, তাতে প্ররোচনা দেয়া আরো বড় রকমের পাপ। বেশ তো, তুমিও তাহলে এবার থেকে মশা মাছি এসব কিছুই মারবে না, সব জমিয়ে রাখবে। আরে ওই তো গোপাল এসে গেছে। এসো গোপাল, এসো। কি খবর গোপাল? খবর বলতে মহারাজ, মহারাজ এবার বুঝলেন তো? বুঝলাম বুঝলাম, বুঝলাম। এই নাও ধরো গোপাল, তোমার টাকা। কিন্তু গোপাল, বউকে কি করে শান্ত করবে সেই ব্যাপারে কিছু ভাবলে? টাকা ছাড়াই ঠান্ডা করব মহারাজ। বেশ, দেখাও তবে, দেখি তোমার বুদ্ধির দৌড়। ওই তো একটা জেলে এদিকেই আসছে, দেখি ওকে কিভাবে জব্দ করা যায়। এই যে বলি, কোথায় যাচ্ছ হে? মাছ নিয়ে লোকে কোথায় যায়? হাটে যাচ্ছি বিক্রি করতে। এই পৃথিবীর সমস্ত কিছুই তো ঈশ্বরের সৃষ্টি। নদী, নদীর মাছ সব ভগবানের সৃষ্টিকে এরকম টাকার বিনিময়ে বিক্রি করা একেবারেই উচিত নয়। হ্যাঁ নয়, হ্যাঁ। তা সে যাকগে, একখানে ইলিশ দাও দেখি। এই নাও। কত দাম? না না না, দাম দিতে হবে না, থাক থাক। এই তো, তোমার মাথায় বুদ্ধি আছে। এক কথা কেমন ভগবানের সৃষ্টির ব্যাপারটা বুঝে গেলে। ও মা, কত বড় ইলিশ মা! নজর দিও না, শুভ কাজে যাচ্ছি। কোথায় যাবে গো? বুঝলে গিন্নি, অনেক ভেবেচিন্তে ঠিক করলাম আর একটা বিয়ে করব। মাথায় যদিও একটু টাক, ভুঁড়িটা যদিও একটু বড়,
তবুও কতই বা বয়স আমার বুঝলে গিন্নি, মেয়ে দেখে নিয়েছি, কালই বিয়ে করতে যাব। মেয়ে বেশ সুন্দরী, ছিপছিপে, হ্যাঁ, কখনো চেঁচায় না, তার উপর মিষ্টভাষী, কম বয়স, তার উপর ভালো রান্নাও করতে জানে। বুঝলে, আজ তত্ত্বে এই মাছটা দিতে যাব। কি এই ঘরে আমার সতীন আসবে? না 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 না, আমি ঘর জামাই থাকবো। শাশুড়িটিও বেশ ভালো, বুঝলে। ওগো, আমার ঘর পুড়ে গেল গো, আমার স্বামী চলে যাচ্ছে ঘর জামাই হতে। ওগো, কখনো আর তোমায় গঞ্জনা দেব না গো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না গো। তুমি চলে গেলে আমি খাবো কি? ওগো, রাতের বেলা একলা একলা ঘরে থাকবো কি করে গো? আমার যে বড় ভূতের ভয়। ওরে বাবা, কি শুনছি আমি? এই যে ভূতের মুখে রাম নাম। আমায় তুমি ক্ষমা করে দাও গো, এই কথা দিচ্ছি এবার থেকে ভালো ভালো রান্না করবো গো। এমন মাংস রাঁধবো যে থালা অব্দি চেটে চেটে খেয়ে নেবে। দেখো, আরে হচ্ছে কি? আরে আরে ছাড়ো ছাড়ো, আরে ধুতি খুলে যাবে যে, ছাড়ো। আগে কথা দাও, আমি থাকতে তুমি আর বিয়ে করবে না। সে কি করে হয় গিন্নি, আমার যে কথা দেওয়া হয়ে গেছে। ও সব কোনো কথা আমি শুনতে চাই না। সকলে বলে তুমি বুদ্ধি আর কথা বেচে খাও, এই কথা দিয়ে সে কথা ফেরানো তোমার কাছে জল ভাত। জল ভাত? ও বুঝলে, ওই ভাতের কথায় মনে পড়ে গেল, মনটা বড্ড ভাত ভাত করছে গো। আমি এক্ষুনি ভাত করে নিয়ে আসছি। তাহলে এই ইলিশ মাছটাও নিয়ে যাও, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে রাঁধো দেখি। তাহলে আর নতুন বিয়ে করবে না বলছো? হ্যাঁ পাগল। ও মা, তুমি কি ভালো গো। সত্যি গোপাল, তোমার চুরি নেই। এ কথা তো মুখে বললে হবে না মহারাজ, পুরস্কার চাই যে। ঘরে বাইরে এত তিরস্কারের পরেও পুরস্কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে হবে, সব হবে। এই নাও তোমার পুরস্কার। কি কাণ্ড! হ্যাঁ, সকাল গড়িয়ে বেলা হতে যায়, মহারাজের এখনো দেখা নেই যে। সেই কখন থেকে রাজামশাইয়ের জন্য চাতকের মতো হাঁ করে বসে আছি। এবার তাহলে মুখটা বন্ধ করে নিন পণ্ডিত মশাই, জলের বদলে মাছি ঢুকে যেতে পারে। এই যে গোপাল, মহারাজের মনে হয় তোমার মতন দেরি করে রাজসভায় ঢোকার রোগ হয়েছে। এ রোগ বড্ড ছোঁয়াচে। এটা একদম ঠিক কথা বলেছেন রাজবৈদ্য। না 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 না, একেবারে ভুল কথা। এই রোগ যদি ছোঁয়াচেই হতো, তাহলে তো সবার প্রথমে সেই রোগ বিজ্ঞানীর হওয়া উচিত ছিল, কারণ রাজসভায় উনি তো আমার পাশেই বসেন। এইভাবে সময় নষ্ট করা মোটেই উচিত হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের সময়ের বুঝি দাম নেই? না না, আপনারা ব্যস্ত হবেন না। আমার মনে হয় রাজামশাই নিশ্চয়ই জরুরি কোনো কাজে আটকে পড়েছেন। উনি তো এমনি এমনি রাজসভায় ঢুকতে দেরি করেন না। রাজজ্যোতিষী, এবার আপনার চাকরিটা ছাড়ার সময় এসেছে দেখছি। কেন কেন, আমি কি করলাম? আপনি কিছুই করেননি, গোপাল করেছে। দেখছেন না, গোপাল রাজসভায় এসে মহারাজকে নিয়ে আপনার মতন গণনা করতে শুরু করেছে। আসলে ছোটবেলা থেকেই না আমি এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারি মন্ত্রী মশাই। তাই নাকি গোপাল? মহারাজের জয় হোক। কি হলো? কি খবর? ওহ বাবা, এত গোলমাল কিসের? আর বলবেন না মহারাজ, গোপাল দাবি করছে যে সে নাকি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারে। আলবাত পারি। রাজামশাই বললে আমি মন্ত্রী মশাইয়ের দায়িত্বটাও হাসি মুখে সামলে দিতে পারি। কি এত বড় কথা? গোপাল হবে মন্ত্রী? দেখেছেন
দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কত বড় সাহস? সাহস নয় মন্ত্রী মশাই, বলুন দুঃসাহস। দুঃসাহস না থাকলে যে আপনার মতন মন্ত্রী হওয়া যায় না মন্ত্রী মশাই। শুনলেন তো, গোপাল আমাকে অপমান করছে মহারাজ। তবে হ্যাঁ, আমি হয়তো মন্ত্রী মশাইয়ের মতো এত সুন্দরভাবে রাজকোষের হিসেবে গোলমাল করতে পারবো না, এটা আমি আগে থেকেই স্বীকার করছি মহারাজ। শিকার? কিসের শিকার? কি যাবে শিকারি? হ্যাঁ, তার মানে এতক্ষণ গোপাল যে কথাগুলো বলল সেগুলো মহারাজের কান পর্যন্ত পৌঁছায়নি? রাজা মশাই যে দেখছি এখন আর রাজসভায় নেই, ওনার শরীর এখানে থাকলেও উনি যে এখন গভীর ঘুমের দেশে। উঠুন মহারাজ, উঠুন, না হলে রাজসভার কি হবে? কে 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 এত জোরে কে চিৎকার করছে? ওহ, আমাকে একটু নিশ্চিন্তে ঘুমোতে দাও তো। সময় চলে যায়, এবার তাহলে উঠি। মহারাজ, আজ কি তবে ছুটি? মনে হয় আজ ছুটি। দেখছেন না রাজামশাই কেমন নাক ডেকে ঘুমোচ্ছেন। এই ঘুম জিনিসটা বুঝলেন একটা ওই আত্মীয়দের মতন। হ্যাঁ হ্যাঁ, একবার চলে গেলে সহজে আসতে চায় না, আর একবার এসে পড়লে সহজে যেতে চায় না। বাবা, আজ আমারও শরীরটা ঘুমের জন্য কেমন ছটফট করছে। হাতে যখন ছুটি পেয়েছি, যাই বাড়ি গিয়ে একটু খেয়ে দে শান্তি করে ঘুমিয়ে নি। গিন্নি, ও গিন্নি, কই গো, সারা নেই কেন? গিন্নি, কি হলো আজ এত তাড়াতাড়ি? বলি আজ কি রাজা মশাইয়ের তোমার উপর দয়া হলো? কোনদিন তো এত তাড়াতাড়ি রাজসভা থেকে বাড়ি ফিরে আসতে দেখিনি তোমায়। আরে রোজ কি আর এমন সৌভাগ্য হয় গো গিন্নি? আজ যে রাজামশাই নিজের রাজ্যে নেই। সে কি, রাজা মশাই কি ঘুরতে বেরিয়েছেন? ভ্রমণে যেতে হলেও তো চোখ দুটো খুলে রাখতে হয় গিন্নি। আজ যে রাজা কৃষ্ণচন্দ্র ঘুমের দেশের বাসিন্দা হয়েছেন। থাক, আর ফোড়ন কাটতে হবে না, যাও হাত মুখ ধুয়ে এসো। আজ থালা জুড়ে শুধুই রাজামশাইয়ের পছন্দের খাবার। কি তুমি না খেয়ে চুপ করে বসে রইলে কেন? খিদে রে রানী, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। সে কি, খেতে বসে তোমার ঘুম পাচ্ছে? একি ওহ, তুমি ঘুমিয়ে পড়লে কেন? কি হলো শুনছো? কি হলো? কি এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? সকাল? সে তো কখন হয়ে গেছে। সে কি সকাল হয়ে গেল আর আমি এখনো ঘুমোচ্ছি? ও রানী, তুমি আমাকে আগে ডাকবে তো। এই দেখো, আজ যে রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে। না না, যাই তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে আসি। কি, তুমি তো এই মাত্র রাজসভা শেষ করে এলে। কি হলো? এই শুনছো, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি দিন দিন ঘুম কাতুরে হয়ে পড়ছো। আজ তো দেখছি বড্ড বাড়াবাড়ি। কি হলো? ওঠো ওঠো বলছি, আমার পছন্দের এত খাবার সব কি নষ্ট হবে? কি হলো, ওঠো। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ বৈদ্য মশাই, দেখুন না রাজা মশাই যে সমানে নাক ডেকে চলেছেন, তার ঘুম যে কিছুতেই ভাঙতে চাইছে না। হ্যাঁ, গতকালও তো রাজামশাই রাজসভা চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন। মহারাজ দেখছি এখনো দু চোখের পাতা আলাদা করতে পারেননি। মহারাজ শুনছেন, আমি মন্ত্রী, আপনার মন্ত্রী। কোনো লাভ নেই, অনেক চেষ্টা করেও যে রাজার ঘুম ভাঙানো যাচ্ছে না। এই জড়িবুটিটা একবার খাইয়ে দিতে পারলে। কি ব্যাককেলে কথাবার্তা আপনার বৈদ্যমশাই। মহারাজ যে চোখ দুটোর সাথে মুখটাও বন্ধ করে ঘুমোচ্ছেন, কি করে খাওয়াবেন জড়িবুটি? অনেক হয়েছে, এবার দেখছি আমাকেই কিছু একটা করতে হবে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র গত কয়েকদিন যাবৎ ঘুমের দেশের বাসিন্দা হয়েছেন।
মন্ত্রী মশাইয়ের আদেশ মতন যে বা যিনি রাজা মশাইয়ের ঘুম ভাঙাতে পারবেন তার আগামী 3 মাসের খাজনা মকুব করা হবে। এবার আমি কিছুতেই গোপালকে মহারাজের ধারের কাছে ঘেঁষতে দেব না। একবার রাজার ঘুম ভাঙাতে পারলেই কেল্লা ফতে। প্রতিবার গোপাল মহারাজের হাত থেকে মোটা অঙ্কের পুরস্কার পায়। মন্ত্রী থাকতে এবার আর ওটি হচ্ছে না। এসব কি মন্ত্রী মশাই? আমার বুদ্ধিতে মহারাজের ঘুম ভাঙানোর জন্য এনারা এসেছেন রানীমা। আপনি এবার আর চিন্তা করবেন না। এই জন্যই তো আরো বেশি চিন্তা করছি। হাজার হোক মন্ত্রীর বুদ্ধি। এই তোমরা চুপ করে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, শুরু করো শুরু করো। এই তো কাজ হচ্ছে। থামবে না থামবে না, বাজিয়ে যাও। যতক্ষণ না মহারাজের ঘুম ভাঙে ততক্ষণ বাজিয়ে যাও। তোমার দ্বারা দেখছি কিছুই হবে না। তোমার এই ঢোল বাজালে কি মহারাজের ঘুম ভাঙবে? আগে এটা বাজালে তো পাড়াপড়শি থেকে শুরু করে আমার ছেলে গিন্নি সবারই ঘুম ভেঙে যায়, মহারাজেরও নিশ্চয়ই ভাঙবে। শুনলেন রানীমা? কই বাজাও শুনি তোমার ঢোল, বাজাও। সব কটা অকর্মণ্যের ঢেঁকি, কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। কি হবে না মন্ত্রী মশাই? বেটা গোপাল ঠিক এসে হাজির হয়েছে দেখছি। হ্যাঁ, দেখো না গোপাল, রাজামশাইয়ের ঘুম যে কিছুতেই ভাঙতে চাইছে না। সারা দিন উনি নাক ডাকিয়ে ঘুমিয়ে চলেছেন। দেখো। দাঁড়ান রানীমা দাঁড়ান, এখনো যে আরো একজন বাকি আছে, শেষ চেষ্টা করে দেখা যাক। এই যে তোমার হাতে ওটা কি? আগে আমার হাতে বিশুদ্ধ ঠান্ডা গঙ্গা নদীর জল। এই জলের ঝাপটা রাজামশাইয়ের চোখে মুখে দিলেই রাজামশাই এক্ষুনি ঘুম ভেঙে উঠে বসবেন। তাই নাকি? দাও দেখি। এতেও দেখছি মহারাজের ঘুম ভাঙছে না। দেখলে তো গোপাল, দেখলে। এবার তাহলে কি হবে? অদ্ভুত, এত কিছু হয়ে গেল কিন্তু রাজামশাই একটিবারের জন্য চোখ খুললেন না। এই অদ্ভুত ঘুমের রহস্যটা কি? ঘুমালে শক্তি সঞ্চয় করা যায় শুনেছি, কিন্তু বেশি ঘুমোলে সেটা আবার খোয়া যায় না। এবার দেখছি আমাকেই রাজার ঘুম ভাঙানোর একটা উপায় খুঁজে বার করতে হবে। চোর চোর চোর, ধর 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 ধর, চোর চোর চোর। চাল কত করে ভাই? 5 টাকা সের। বাবারে, এত দাম! কই দাও দেখি 3 সের চাল। তোমার দোকানের চালে এত পাথর কেন ভাই? রোজ আমার গিন্নি 3 সের চাল থেকে 1 সের পাথর বেচে ফেলে। পাথরগুলো ফেলে দেন কেন? রেখে দেবেন, হাজার হোক চালের দামে কেনা পাথর। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। চোর চোর চোর, আমার চাল চুরি করে দিয়ে পালিয়ে গেল। রাজামশাই, রাজ্যে দিন দিন চুরি ছিনতাইয়ের সংখ্যা বেড়েই চলেছে। প্রজাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে আমাদের হাতে। আর দায়িত্ব কাকে বলছেন এসব? মহারাজ এখন হয়তো রঙিন স্বপ্ন দেখছেন। শুনলাম মন্ত্রী মশাই, আপনি নাকি মহারাজের ঘুম ভাঙাবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাতে যে মন্ত্রী মশাই ডাহা ব্যর্থ হয়েছেন সেই খবরটা বোধহয় আপনারা কেউ রাখেন। দিল দিল, সবার সামনে হাঁড়ি ভেঙে দিল। এখন তবে কি উপায়? বেরিয়ে আসুন বলছি, বেরিয়ে আসুন। না 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 না, আমরা আজকে ওই আমাদের কষ্টের কথা মহারাজকে বলে তারপর যাব। রাজামশাই অনুমতি ছাড়া রাজসভায় প্রবেশ নিষেধ। কে অনুমতি দেবে? হ্যাঁ, রাজা যে ঘুমোচ্ছেন, ওদের ভিতরে আসতে দাও। বলুন এবার একে একে আপনাদের অভিযোগগুলো এবার চটপট বলে ফেলুন।
মহারাজ যবে থেকে ওই ঘুমের দেশের বাসিন্দা হয়েছেন তবে থেকে আমাদের রাজ্যে একের পর এক চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গতকাল আমার দোকান থেকে চোর 1 বস্তা চাল চুরি করে নিয়ে চলে গেছে। চুরি নয়, এ তো দিন দুপুরে ডাকাতি শুরু হয়েছে। কি তোমরা, ও বাবা, আরে তোমরা সবাই এখানে কেন? ও কিসের এত চিৎকার? আমরা আপনার কাছে বিচার চাইতে এসেছি মহারাজ। বিচার? কিসের কিসের বিচার? এইভাবে চলতে থাকলে রাজামশাই আর কয়েকদিনের মধ্যেই ওই কুম্ভকর্ণকে টেক্কা দিয়ে দেবেন দেখছি। এবার তুমি কিছু একটা করো গোপাল। হ্যাঁ গোপাল, না হলে রাজ্যটা যে ভেসে যাবে ভাই। আজও রাজামশাই ঘুমোচ্ছেন, ঠিক যেমনটি ঘুমিয়েছেন কাল। আর কোনো পথ দেখছি না গোপাল, এবার তুমিই ধরো হাল, ধরো না। শুনছো, কাল সকালে আমি 3 দিনের জন্য বাপের বাড়ি যাব। সে কি কথা নেই বার্তা নেই, হুট করে বাপের বাড়ি কেন গিন্নি? অনেকদিন যাওয়া হয়নি যে, বাপের মুখটা যে কেমন দেখতে সেটাই প্রায় ভুলতে চলেছি আমি। এই ব্যাপার, তা আগে বলবে তো। তা এর জন্য বাপের বাড়ি যাওয়ার কি দরকার? মানে বলি, তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো তো দেখি। খুলেই তো বলছি। তোমার বাবা ওই একটু মোটা, কালো, মাথায় সাদা চুল, একটু ওই কুঁজো হয়ে হাঁটেন। এবার মনে পড়েছে তোমার ওই বাপের মুখটা। আমাকে তুমি রাজামশাই পাওনি যে তোমার বুদ্ধির বহর দেখে আমি তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবো। ওটি হচ্ছে না। আমি কাল বাপের বাড়ি যাব যাব যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তবে একটা কথা শুনে রাখো গিন্নি, এই গোপালের বুদ্ধি আছে বলেই সবাই তার এত সম্মান করে। গোপাল ছাড়া কি আর রাজসভা জমে বলো গিন্নি? তা ঠিক বলেছো তুমি, তবে এটাও তো ঠিক যে রাজামশাই না থাকলে গোপাল গোপাল ভাঁড় হতো না। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। কতদিন হয়ে গেল রাজামশাইয়ের মুখে নিজের প্রশংসাটা শুনিনি। আজকাল রাজপ্রাসাদটাও যেন ওই রাজামশাইয়ের মতো ঘুমের দেশে। সুখ নেই, শান্তি নেই, হাসি নেই। এখন রাজপ্রাসাদ যেন ফাঁকা মাঠে পরিণত হয়েছে গো। রানীমার মুখের দিকে আর তাকানো যায় না গিন্নি। তুমি তো সব সময় রাজামশাইকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো, এইবার তুমি বা চুপ করে বসে আছো কেন? সেটাই তো করার চেষ্টা করছি গো গিন্নি, কিন্তু আমিও যে রাজার অদ্ভুত ঘুমের সমাধান খুঁজে বার করতে পারছি না। তবে এত সহজে গোপাল হেরে যাবে না, এর শেষ না দেখে আমিও ছাড়ব না। এইভাবে ঘুম আসবে না। ওদিকে রাজামশাই হয়তো নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এদিকে রাজামশাইয়ের ঘুমের চিন্তায় আমারই ঘুম উড়ে গেল। সারা রাত জাগার পর কাল হয়তো রাজসভায় আমার অবস্থাও মহারাজ কৃষ্ণচন্দ্রের মতোই হবে। এই তো পেয়েছি, এই না হলে গোপাল ভাঁড়। এত রাতে কোথায় চললে? তোমার কি ঘুমের মধ্যে হাঁটার রোগ ধরলো নাকি? তুমি ঘুমাও গিন্নি, আমি যাই রাজা মশাইয়ের সাথে দেখা করে আসি। তোমার কি মাথার ব্যায়াম হলো নাকি? বলি, রাজা মশাই কি তোমার সাথে দেখা করার জন্য এত রাতে জেগে বসে থাকবেন? কি সব বলে। আমার ভাগ্য ভালো থাকলে রাজামশাই আমার জন্য নিশ্চয়ই জেগে বসে থাকবেন। আমি যাই গিন্নি। কি ব্যাপার গোপাল দাদা, ভোর ভোর রাজপ্রাসাদে? তোমাকে তো এর আগে কোনোদিন আসতে দেখিনি। রোজ রোজ কি আর আমার এরকম সৌভাগ্য হয় গো? যাই, রাজামশাই আমার জন্য অপেক্ষা করছেন। বলো কি গোপাল দাদা? এইভাবে কি আর ঘুম হয়? রানী, একটু আস্তে না ডাকো না। আমার যে ঘুমের 12টা বেজে গেল। 12টা যে অনেক আগেই বেজে গেছে রাজামশাই। রাত পেরিয়ে যে ভোর হতে যায়। কে 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 কে? আমি মহারাজ, আমি আপনার গোপাল। কি গোপাল, তুমি এই সময় এখানে?
আগে এই সময়ে এখানে না আসলে যে আপনার ঘুমের রহস্যটা আমার কাছে রহস্যই থেকে যেত মহারাজ। আপনার দিবানিদ্রার কারণটা যে এবার আমার কাছে জলের মতন স্পষ্ট। কি আর বলবো বলো তো গোপাল, আরে লজ্জায় যে আমি কাউকেই আমার দিবানিদ্রার কারণটা বলে উঠতে পারিনি। বুঝতে পারছো না, তাকে রানীর নাক ডাকার কারণে এই মহারাজের রাতের ঘুম উড়ে গেছে। এই সংবাদ শুনলে যে আরে প্রজারা আমায় নিয়ে হাসাহাসি করবে। আমি থাকতে সেটি হবে না মহারাজ। এই গোপন কথাটা আমি আর আপনি ছাড়া আর কেউ জানতে পারবে না। রানীমার যে এবার সকাল হতে যায়, এবার আপনিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। যা করার এবার আমি করব। এই কি 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 করবে গোপাল তুমি? হ্যাঁ, শুভ সকাল রানীমা। সকাল যে মোটেই শুভ নয় গোপাল। এই দেখুন রানীমা, আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। এটা কি গোপাল? অদ্ভুত দেখতে। এটা কিসের মূর্তি? এটা ঘুমের রাজা কুম্ভকর্ণের মূর্তি রানীমা। এরকম কোনো মূর্তির কথা তো আমি আগে কোনোদিন শুনিনি গোপাল। সেটাই তো স্বাভাবিক, আমিও শুনিনি। গতকাল রাতে যে আমি স্বপ্নে আদেশ পেয়েছি রানীমা, ঘুমের রাজা কুম্ভকর্ণ আমাকে এসে বললেন, তোমাদের রানীমা যদি বেশ কিছুদিন রাত জেগে ভোর রাত পর্যন্ত আমার মূর্তি পূজা করেন, তাহলেই নাকি একমাত্র রাজামশাই তার অদ্ভুত ঘুমের হাত থেকে মুক্তি পাবেন। তোমার কথা মতন আমি এই মূর্তিটা রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে এসেছি রানীমা। আপনি আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই মূর্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করুন। তুমি যখন বলছো গোপাল, তখন আমি অবশ্যই তোমার কথা মতো কাজ করব। তাতে যদি রাজামশাই সুস্থ হয়ে ওঠেন, তাহলে যে আমার থেকে খুশি আর কেউ হবে না গোপাল। ও রানী, আরে রাত হলো যে, মানে তুমি কি আজ ঘুমোবে না? না, আজ তুমি শুয়ে পড়ো। আমি রাত পর্যন্ত জেগে ভোর রাত পর্যন্ত গোপালের দেওয়া এই মূর্তির পুজো করব। সে কি রানী, এই কিসের মূর্তি এটা? এটা ঘুমের রাজা কুম্ভকর্ণের মূর্তি। গোপালের কথা মতন আমি যদি রাত জেগে এই মূর্তির পুজো করি, তাহলে তুমি তোমার এই অদ্ভুত ঘুমের হাত থেকে মুক্তি পাবে। আমি পুজো শুরু করি। অনেক রাত হলো, এবার তুমি শুয়ে পড়ো। বাহ গোপাল বাহ, সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। আজ অনেক দিন পর আমি রাতে একেবারে নাক ডেকে ঘুমবো। কি যে শান্তি! ওরে বাবারে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এবার যে রাত সবাই ঢুকতেও দেরি হয়ে যাবে। বাবারে মারে, উফ! মহারাজের জয় হোক। এ কি গোপাল, সকাল সকাল তোমার এই কি অবস্থা? আর বলবেন না মহারাজ, সকালে ঘুম থেকে উঠতে যে দেরি হয়ে গেল। এ আর নতুন কি মহারাজ, রোজ রোজ এই একই অজুহাত। চুপ, অপমান ঠেকি কোথাকার। আমি আবার কি করলাম মহারাজ? এই কিছু করতে গেলেও যে সামান্য বুদ্ধি লাগে মন্ত্রী, আর তোমার মাথায় যে সেটুকুও নেই। ঠিক বলেছেন রাজামশাই। আজ মহারাজের শরীর আগের থেকে সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, মহারাজের চোখে আর ঘুম নেই, মুখে ক্লান্তি নেই। এই কদিন বাড়িতে বসে ধরে গেছে মজা। মহারাজ আপনাকে আজ দেখাচ্ছে বেশ তাজা। সেটাই তো স্বাভাবিক সভাকবি। আরে সবই যে গোপালের কীর্তি। এই নাও গোপাল, এইটা তোমার পুরস্কার। মাথা পেতে নিলাম। গোপাল কি এমন জাদু করলো, মহারাজের নিদ্রা একেবারে উড়ে গেল? Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.